বিশ্বাস না হয় ইউটিউবে দেখবেন, কোনো মাঠে আমাদের মাহফিলের জায়গা হয় না। বরং আমি মনে করি অন্য জেলার চাইতে পাবনা জেলার মানুষ কোরআনকে আরো বেশি ভালোবাসে। এই ভুলের জন্য মাথাটা আমার গরম হয়ে গেছে, তাই আমি একটু ধমক দিয়ে ফেলেছি। কিন্তু আমাকে তো যুবকরা অনেক ভালোবাসে, তাই না বলো যুবক? আমি ক্ষমা চেয়ে নেই, একটা ইমানের প্রশ্ন করে নেই। কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমাদের সবার আছে? আসতে হলো কেন ইমানের কথাটা? জোরে বলতে হবে, আরো জোরে। কোরআনে যে সব কথা আল্লাহ বলে দিয়েছেন, এই বিশ্বাস কি আমাদের আছে? আচ্ছা, কোরআনকে আমি যদি কোনো বিষয়ে একটা প্রশ্ন করি যে কোরআন তুমি কি এই বিষয়টা সম্পর্কে জানো নাকি জানো না, ডু ইউ নো দ্যাট অর নট, জানো নাকি জানো না, কোরআন কি আমাদেরকে নো বলবে পাবনাবাসী নাকি ইয়েস বলবে? এই তো পাবনার ছেলে পেলে না গর্জে উঠেছে। আর একবার বলো, নো বলবে নাকি ইয়েস বলবে? আমাকে আমার আকরাম ভাই বলেছে, হুজুর দলের কোনো কথা বলবেন না, রাজনৈতিক কোনো কথা বলবেন না। আমি বলতে চাই, আল্লাহর কোরআনে যেহেতু রাজনীতি আছে, আমাকে বলতে হবে, না হয় আল্লাহর সামনে কিয়ামতের দিন বিচার তারপর আমাকে দাঁড়াইতে হবে। তবে কোনো দলকে উঠিয়ে কোনো দলকে নামায় দিব ওই আসিফ হুজুর আমি নই। আমি যা বলবো হকের কথা বলবো, কাউকে ভয় করার টাইম আমাদের কাছে নাই। আসুন আমরা কোরআনকে কিছু প্রশ্ন করি, দেখা যাক কোরআনটা তার জবাব দিতে পারে কিনা। প্রথম প্রশ্ন, আচ্ছা কোরআনকে যদি আমি জিজ্ঞেস করি, কোরআন তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে, তোমার ঠিকানা কোথায় ছিল? পাবনাবাসী, ফরিদপুরবাসী, এই জবাবটি কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের 21 আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? ও আচ্ছা, তার মানে তুমি পৃথিবীতে আসার পূর্বে একটা কথা যদি কেউ পেছনে বলেছেন, আমি কিন্তু ভাই ভালো মানুষ, ভালো হতে থাকতে দেন, ভালো হয়ে থাকতে দেন, খারাপ বানান না, একটা কথা বলবেন না। অল্প সময়ের মেহমান, আমাকে একটু সুযোগ করে দেন তাফসীর করবার জন্য। আচ্ছা কোরআন তুমি লাউহে মাহফুজে ছিলে, আই গট দ্য আনসার, উত্তর পেয়ে গেছি। কিন্তু তোমাকে লাউহে মাহফুজ থেকে কে নাজিল করলো, জবাবটি কোরআনে আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি। পাবনাবাসী বলেন তো, আমাদের সেই মালিক, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলে কেন? গান না আমার সাথে, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো সবাই রবকে? ও আচ্ছা, তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে। এবার আমাকে জবাব দাও, তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? وآمنوا بما نزل على محمد. Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his Allah's messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে এসেছো, এবার তুমি আমাকে জবাব দাও, তুমি যেই মাসে এসেছো ওই মাসটার নাম কি? কোরআনে জবাব আছে না নাই? আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনটা নাযিল হয়েছে 12 মাসের সেরা মাস তথা রমজান মাস। ও আচ্ছা, রমজান মাসে এসেছো, এবার তুমি আমাকে জবাব দাও, ও কোরআন, তুমি কি রমজান মাসে দিনে এসেছো নাকি রাতে এসেছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতি, কথা বলবো সরাসরি দেখে ওয়াজ চলতে এসেছি। ও আচ্ছা, এটা তোমার উদ্দেশ্য। আচ্ছা, কোরআনকে যদি আমি বলি কোরআন তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো, কোরআনে তার জবাবটা আছে না নাই? 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের ফার্স্ট ভার্স, প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। Allah says in this ayah, I have sent this Quran on my prophet to lead the mankind out of darkness into the light. এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। সুবহানাল্লাহ বললেন না? এবার পাবনাবাসী একটা কথা বলে ফেলবো, অনেকের গায়ে কিন্তু জ্বলতে পারে, তাই আগেই বলে দিলাম, আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কোনো বাপের বেটা করতে যাবেন না, বাপের নাম ভুলাই রেখে দিবেন। আমি জানি না আপনারা আমাকে কেউ ফেসবুকে দেখেছেন কিনা, তবে আমার একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল, কেউ কি আপনারা দেখেছেন এটা ফেসবুকে? যুবকরা খালি তার লুঙ্গিটা খোলা বাকি ছিল, বাদ বাকি সব হয়েছে। এই জন্য আমি একটা প্রশ্ন করছি, জবাব দিবেন। বীর বাহাদুরের মতো ভয় করবার টাইম আপনাদের কাছে নাই। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, আমরা সবাই চাই নাকি চাই না? আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আমরা সবাই চাই নাকি চাই না? আচ্ছা, কোরআন পার্লামেন্টে যদি কোরআন যায়, দেশ যদি কোরআন দিয়ে চলে, আমাদের দেশের কি লাভ হবে? তার আগে আর একটা প্রশ্ন করি, পাবনায় যদি রাত 3টায় কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, রাত বাজে 3টা, এখন ওই মেয়েটা ওখানে যে ধর্ষণের শিকার হবে না, কোনো গ্যারান্টি কি আপনাদের কাছে আছে? এত আসতে বললে মানব না, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? কোরআন বলছে আমাকে তুমি পার্লামেন্টে নিয়ে যাও, এমন একটা আইন পাশ করে দিব, কোন নারীকে ধর্ষণ করা তো দূরের কথা, কোন নারীর দিকে পুরুষ কুচোখে তাকাবে সাহসটাও খুঁজে পাবে না। কোরআন বলছে তুমি আমাকে পার্লামেন্টে নিয়ে যাও, এই যে যুবকদের বিয়ে না হওয়া নিয়ে সমস্যা, এই সমস্যা দূর হয়ে যাবে যুবক। পার্লামেন্টে আইন করা আছে যে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, বিয়ে করলে এটা আমার কথা, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, আগে ব্যাখ্যা করে দিই। ঠিক বলবা, এটা তোমাদের অধিকার, কিন্তু কথাটা বুঝে ঠিক বল। 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে এটা বাল্য বিবাহ হয়ে যায়, আর যেই মেয়েটা বিয়ে করবে, যাকে বিয়ে করবে তাকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় ভরে দেওয়া হয়। এখন আমার এই প্রশ্ন, 18 বছরের আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, 17 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে, তার অন্যায় হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করলেই যত ঘোষ নন্দ, যত দোষ নন্দ ঘোষ। আর আমরা যদি হারাম ভাবে প্রেম করি তবে কোনো অন্যায় হয় না। আর এটাই প্রমাণ করছে বাংলাদেশ চলছে আল্লাহর কোরআনের আইন দিয়ে নয়, বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। আপনার ভাইরা, পার্লামেন্টে কোরআন নিয়ে যান, কোরআন কি বলছে খেয়াল করেন। কোরআন বলছে বয়স টয়স দেখার টাইম নাই, বিয়ের বয়স হয়ে গিয়েছে, তুমি গরিব,
ডাজন্ট ম্যাটার, বিয়ে করে নাও, আল্লাহ তোমাকে তার বরকত দিয়ে বিয়ের পরে ধনী বানায় দিবে। তাও তো যুবকরা সুবহানাল্লাহ কইতে পারলো না। এবার আর একটা কথা বলবো, আমি জানি এই এবার চোখটা স্ট্রেইট ফরওয়ার্ড আমার চোখে রাখবা, ডান বাম কেউ তাকাবা না, যে তাকাবা তার বিয়ে হবে না। আমার দিকে তাকাও। আমাদের এই মাহফিলে পুরো চতুর্পাশে মা বোন দিয়ে ভরা। আমি চাইলে ধমক দিতে পারি, কিন্তু মা বোন তো সময়ও শেষ, তাই আমি ধমক দিচ্ছি না। আমার দিকে সবাই তাকান। আজকের মাহফিলে যত মা বোন এসেছেন 90% বেশি বোরকাওয়ালি হিজাবওয়ালি মায়েরা বোনেরা এসেছেন। আমি সবাইকে আজকে একটা কথা বলে দিয়ে যেতে চাই, কবে আবার আসবো আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। যুবক ভাইরা মাথায় রাখবা, দাড়ি আর টুপি পরলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হিজাব পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায়। পার্কে যত মেয়ে প্রেম করে দেখবা তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে। এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी कभी जन्नत से भागी दुनिया में। এমন ভাবে হিজাব আর এমন ভাবে নিকাব পরে, কিন্তু আমি যখন দেখি পার্কে কোনো মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে বোরকা পরে প্রেম করছে, আমার তখন বলতে মনে চায় তোমার বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আচ্ছা, এবার একটা কথা আমারে বলো তো, ওসমান হাদি আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই শহীদ ওসমান হাদি, তার বিচারটা বাংলাদেশে হোক, আমরা চাই নাকি চাই না? আকরাম ভাইয়ের সাউন্ড আমার কানে আসে না। আমরা চাই নাকি চাই না? পার্লামেন্টে কোরআন নিয়ে যান, কোরআন বলবে ওসমান হাদির বিচারটা যেন তেন বিচার হবে না। আর ওসমান হাদিকে যারা মাথায় গুলি করে পালিয়ে গিয়েছে ওদেরকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওর মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, আর বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বড় বীর আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বড় বীর, বড় মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদা আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়। আমি বিশ্ববিধাত্রী বড় বীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? আপনারা সবাই আল্লামা সাঈদী হুজুরের নাম শুনেছেন না? না, এত আসতে বললে হবে না, আরেকবার বলেন, নাম শুনেছেন না সবাই? আমরা দোয়া করি আল্লামা সাঈদী হুজুরকে আল্লাহ তাআলা কবরের ভেতরে যেন জান্নাতের উঁচু মাকাম নসিব করে, পড়েন আমিন। তোমরা আল্লামা সাঈদীকে সাধারণভাবে মরতে দাও নাই, তোমরা ইনজেকশন পুশ করে আমাদের আল্লামা সাঈদীকে মেরে ফেলেছো, এটা আমার বিশ্বাস। এবং আমি আবার কবে এই মাহফিলে আসবো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমি বলে দিয়ে যাই, আপনারা আল্লামা সাঈদীকে মেরেছেন, এক আল্লামা সাঈদী চলে গিয়েছে, বাংলাদেশ কিন্তু থেমে থাকে নাই। ডক্টর আজহারীকে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তাকায় দেখেন আজকে আজহারী বুকের পাটা ফুলিয়ে দেশে আছে। যারা তাড়িয়ে ছিল তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে। অতএব মাথায় রাখবেন, ইসলামের গণজোয়ার আবু জেহেল রুখতে পারে নাই। আগামীর বাংলাদেশে যে জোয়ার শুরু হয়েছে, কোন বাতিল সেই জোয়ার রোখার সাধ্য কারো কাছে না। আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি নাকি বাসি না? আমাদের নবীকে আমরা ভালোবাসি নাকি বাসি না? আমি একটু মাইকটা হটাচ্ছি, একটু খেয়াল করবেন। আমার মুখে যে আমি নবীকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে দাড়িটা রেখেছি, আমার দেখানো শেষ। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে?
না মুরব্বীরা উত্তর দেয় নাই, হবে না। আরেকবার, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? আমাকে দাড়িতে দেখতে কোনোভাবে অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। বলো, আমার কথায় মায়েরা রাগ করবেন, তবে আমি সব মাকে এক পাল্লায় মাপি না, সব মেয়েকে এক পাল্লায় মাপি না। মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আরে সে তো তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, আমি বলে যাই তাদের জন্য বিডিএস এর হিজড়া ছাড়া। মাথায় রাখবা, একজন ফাতেমার চরিত্রে চরিত্রবান নারীর কাছে দাড়ির মূল্য আছে। যুবক ভাই আছে কিনা? সর্বশেষ একটা কথা বলে আমি আসিফ হুজুর বিদায় নিব। এই সাদা গেঞ্জি দাঁড়াও তো, পরিচয় নূর মোহাম্মদ, তাই না? তোমার বাসা কি এলাকায়? এলাকায়? আচ্ছা, পাশের এলাকায়। আমি ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করেই শেষ করে দিচ্ছি। এই নূর মোহাম্মদ হচ্ছে এই এলাকার একজন পাতি নেতা। কি নেতা? এই সব মরা বসে আছে। কি নেতা? পাতি নেতা মানে হচ্ছে টাকা আছে কম, দেখায় বেশি, ক্ষমতা কম, দাপট বেশি। তো আমার পাতি নেতা ভাই যখন শুনেছে যে হুজুর বলেছে আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, পাতি নেতার গায়ের মধ্যে শুরু হয়ে গেছে জ্বালা পোড়া। কারণ সে জানে আগামী বাংলাদেশ কোরআন দিয়ে চললে তো আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। ঠিক না? হেলিকপ্টারে উঠে যাব, হেলিকপ্টারে ওঠার আগে আমাকে বলছে হুজুর, আমি বললাম কি তো সমস্যা, কেঁদে গেল, কি হয়েছে, কি বলছে হুজুর আপনি মাহফিলে আসছেন কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন। এই তোর বিয়ে হবে না, মাস্টার এই বস বস বসে বল, এদিকে না তুমি দাও, তুমি দাও, তুমি দাও। এখন সে আমাকে বলছে হুজুর আপনি দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, কেন বললেন? আপনি তো কবরের ওয়াজ করবেন। আমি বললাম বেটা, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা আমি আসিফ হুজুরের দাবি নয়, এটা 18 কোটি মুসলমানদের দাবি। যুবক ভাড়া, এবার এই কথা বলতে বলতে ওর সঙ্গে আমার ফাইট শুরু হয়ে গেছে। ও আমার নাকে একটা ঘুষি দিয়েছে, আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এবার আমি খুব ক্ষেপে গেছি। আমি আমার ড্রাইভার সাহেবকে বলছি আমার যে গাড়ি আছে, গাড়ির পেছনে একটা রামদা আছে, রামদা নিয়ে আসেন। এই আব্বাজান, এই যে আব্বাজান, সাইড অন, কথা বলছি তোমার সাথে। আমি একটা কোপ দিয়েছি, ওর ডান পাটা কেটে পড়ে গেছে। এখন পাবনাবাসী আমাকে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে। আগামীকাল আমার বিচার হবে পাবনার জেলা আদালতে। এখন পাবনার জজ সাহেব আমাকে বিচার করলেন যে আসিফ হুজুর পা যে কেটে দিয়েছেন তার বিচার হিসেবে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা করা হলো। এখন এই যে বিচারটা করা হলো, এটা কি ইনসাফের বিচার কিনা বোঝার জন্য ফরিদপুর থেকে ছোট্ট একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পাটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এই পাবনাবাসী, আইন দিয়ে সংবিধান পাস করতে হবে। আল্লাহর আইন কি বলছে? চোখের বদলে চোখ, কানের বদলে কান, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আমার ডান পাটা কেটে দেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে নূর মোহাম্মদ তার পা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন। এবার দাড়িপাল্লা টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশের প্রত্যেকটা আইন পাস হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। রাজি যারা আছেন তারা দুটো হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমার আমাকে একটা ওয়াদা করতে হবে মেহেরবানি করে। বলেন সবাই আসিফ হুজুর। এই ভলান্টিয়ার্স যারা যাবা তারা রেডি হয়ে যাও, রেডি দোয়া আমি দেখছি। ভলান্টিয়ার্স রেডি হয়ে যাও, জাস্ট আমাকে একটা ওয়াদা দেবে। বলেন আসিফ হুজুর। কোন মরা লোকের সামনে বসে আছি রে ভাই, জোরে কর না। আসিফ হুজুর, আমরা পাবনার সন্তান,
আপনাকে ওয়াদা দিলাম দোয়ার সময় আমরা কেউ ডানে আওয়াজ পাই নাই, বলেন সবাই কেউ উঠে যাব। এবার হাতটা উঁচু করেন সবাই, সবাই মিলে বলেন না। আস্তে হয়ে গেল, জোরে কোন সবাই মিলে না। হাত নামান, সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ, সবাই মিলে নারে তাকবীর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার যেই মায়েরা বোনেরা হাত তুলেছে, কলিজার টুকরা প্রত্যেকটা সম্মানিতা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজকের এই মাহফিলে আমরা সবাই যেমন একসাথে বসতে পেরেছি, আকরাম ভাই সহ আমরা সবাই যেমন একই ময়দানে বসে আছি, জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে তুমি একসাথে মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আবার কোনো এক বছর দেখা হবে ইনশাআল্লাহ। ভলান্টিয়াররা তোমরা ব্যাগগুলো যথাযথভাবে হেফাজত করবে, আর মঞ্চে নিয়ে আসবে ব্যাগগুলো। সবার কাছে জানা এই আসলে আছে ভাই, এই গাড়িটা ভাই বলছে এটা নিয়ে যান। এই সবাই ব্যাগ একসাথে একটা মঞ্চ জমা দিবে, প্রত্যেকটা লোক সবাই একসাথে এসে ব্যাগ জমা দেবে। মঞ্চ চলে আসবে, সামনে চলে আসো, একসাথে তৈরি করো। সবার ব্যাগ খুঁজে রাখি কেউ না, সবাই এখানে ব্যাগ খুঁজে দেবে একসাথে। যাদের কাছে ব্যাগ দেওয়া হয়েছে সবাই মঞ্চের সামনে চলে আসো। এখানে লিস্ট করা আছে, লিস্ট করে ব্যাগ জমা দেবে। কেউ আগে ব্যাগ খুঁজে যান। কোন দিয়ে ঢুকলো